মে মাসের গরমে ফ্যান বন্ধ করে আমি ভিডিওটা বানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। হ্যালো, নমস্কার, হাউ ইউ গাইস আর ডুইং ইন দিস গরম। প্রথমবার আমি এরকম একটা বড় ভিডিও বানাচ্ছি যেখানে আমি ফেস টু ফেস এভাবে কথা বলছি, তাও আবার আমার পার্সোনাল প্রবলেম নিয়ে। ফার্স্ট অফ অল আমি জানি না তোমরা দেখেছো কিনা, লাস্ট আমি ভিডিও বানিয়েছিলাম তখন ওয়েস্ট বেঙ্গলে অন্য একটা সরকার ছিল, এখন ওয়েস্ট বেঙ্গলে সরকারও চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার একটা এক্সাম ছিল যার কারণে আমি বিজি হয়ে পড়েছিলাম। তার থেকেও একটা বড় কারণ হলো আই ওয়াজ নট মেন্টালি স্টেবল। I was going through extremely self-doubt and so many things. মেন্টাল হেলথ যে কতটা জরুরি যে কোনো কাজ ঠিকঠাক করার জন্য, এটা আমি এই পিরিয়ডটাই বুঝেছি। মানে আমি প্রতিদিনই ভাবছিলাম যে হ্যাঁ, আজকে একটা ভিডিও বানাই বানাই, বাট কোনোভাবেই আমার দ্বারা হচ্ছিল না। কারণটা বলি, কারণ আমি সবসময় ভেবে এসেছি আমার চ্যানেলটা এরকম হবে যে আমাকে দেখে আরো 10টা মানুষ মোটিভেট হবে। কিন্তু আমি দেখলাম আমি নিজেই নিজের কোনো কাজ ঠিক করে করতে পারছি না। আমার কাছে কোনো মোটিভেশনই নেই। আর আমার মনে প্রচণ্ড মনে হতে থাকলো যে আমি তো আমার জীবনে কিছু করতেই পারছি না। তো আমি আর ১০টা লোককে কি বলব যে তারা করুক ভালো। ইভেন আমি মানে যে নিজেই নিজেকে এরকম খারাপ ফিল করাচ্ছিলাম সেটা নয়। আশেপাশেও অনেক মানুষ আছে আমার, যারা আমাকে কনস্ট্যান্টলি অনেক রকম কথা হয়তো না বুঝেই বলে দেয়। যার কারণে আমি মেন্টালি প্রচণ্ড আরকি এফেক্টেড হয়ে যাই। কিন্তু তারা হয়তো বুঝতে পারে না যে তাদের ওই একটা ছোট কথা আমাকে কিভাবে মেন্টালি এফেক্ট করে। এবং আমি ভেবেওছিলাম যে আমি ভিডিও বানাবো না যতদিন না আমি আমার জীবনে কিছু করতে পারছি। যতদিন না মানে আমি আরকি আনএমপ্লয়মেন্ট এই ব্যাপারটা থেকে বেরোতে পারছি, ততদিন আমি ভিডিও বানাবো না। 2026 এ এসেও যেভাবে মানুষ নিজেদেরকে প্রোগ্রেসিভ বলেও যা প্রশ্ন করে বসে, মানে একজন যদি ১ বছরের গ্যাপ নিয়ে বাড়িতে বসে তাকে "কি করছিস তুই এখন? সারাদিন ঘরে বসে কি করিস?" এই ওই কত রকম প্রশ্ন যে শুনতে হয়, এবং সেগুলোকে শোনার পরও নিজে যে কাজটা করে যাচ্ছি সেটাতে কন্টিনিউয়াসলি ফোকাস করে যাওয়া, ইটস আ ভেরি হার্ড জব। প্লাস কনস্ট্যান্ট কম্প্যারিজন, লাইক অমুক এই চাকরিটা পেয়ে গেছে, ও তমুক এই জবটা করছে। তুই কি করছিস? তুই ঘরে বসে আছিস। এবং এগুলো কোনো বাইরের একদম বাইরের লোক বলে না। এগুলো সেইসব মানুষরাই বলে যারা আমাদেরকে চেনে। মানে আমাদের জার্নিটা দেখেছে, আমাদের স্ট্রাগলটা দেখেছে, এবং তারা জানে যে আমরা জীবনে কি করতে চাই। তারপরেও তারা এই প্রশ্নটা করে। So this was a major reason behind my self doubt. আরো একটা বিষয় যেটা হচ্ছে যে জীবনে অনেক কিছু হয় যেটা মেনে নিতে হয়। মানে একটা সময় ছিল যখন আমি ওই জিনিসটা ইমাজিন করতাম আর আমি ভাবতাম যে মানে ওটা হয়তো আমার জীবনে শেষ দিন হবে। এরকম ভাবতাম। মানে ওই জিনিসটা আমি নিতে পারব না। বাট সেই জিনিসটা আমি সাফার করেছি। ইভেন এখনো এমন অনেক কিছু হচ্ছে জীবনে যেটা হয়তো আমি একটা সময় ইমাজিন করতাম যে ওই জিনিসটা যদি হয়, it will be the ending, but I am going through it, I am surviving it and I am standing tall. So I'm very proud of myself. এবার যে কদিন আমি ভিডিওটা বানাইনি, আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। আমি প্রচন্ড লোকের ব্যাপারে ইনভলভ হয়ে পড়ছি। লাইক আগে লোকজন এসে আমাকে বলতো এ ওটা করছে, সে ওটা করছে, আমি পাত্তা দিতাম না। নিজের কথা কিছু ভাবছি না, লোকে কি করলো এই নিয়ে সারাদিন ভেবে যাচ্ছি। তো আমি ভাবলাম যে এর থেকে তো বেটার আমি ভিডিও শুরু করে দিই। ইভেন আজকে সকালবেলা পর্যন্ত আমার কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা শুট করার। আর জীবনে না নিজেকে মূল্য দেওয়াটা খুব প্রয়োজন। তুমি নিজেকে মূল্য না দিলে আর কেউ তোমার কোনো মূল্য দেবে না। লাইক আমি নিজে কোনো কাজ করছিলাম না। এমন কিছু করছিলাম না যেটা আমার লাইফে ভ্যালু এড করে। তো মানুষ কেন আমাকে আলাদা করে ইম্পোর্টেন্স দিতে যাবে যেখানে আমি নিজেই নিজেকে ইম্পোর্টেন্স দিচ্ছি না। তো এটা আমার স্ট্রাইক করলো, দ্যাটস ওয়াই আই স্টার্টেড টু ফিল্ম মাইসেলফ। আর একটা সমস্যা যেটা আমি সম্মুখীন হচ্ছি সেটা তোমাদের জানানো উচিত বলে আমার মনে হলো যে আমি যে ফোন থেকে ভিডিওটা শুট করি অ্যাকচুয়ালি ফোনটা অনেকটা পুরনো হয়ে গেছে, এবং ওখান থেকে প্রপার ফুটেজ নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। মানে ক্যামেরা কোয়ালিটিটা দিন দিন ওর খারাপ হচ্ছে। এটা ৫ বছর প্রায় হতে চললো ফোনটার, এবং সত্যি বলতে এই মুহূর্তে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মাই মানি অন আ নিউ ফোন। অ্যাকচুয়ালি মাই মানি তো নেই, দ্যাটস দ্য প্রবলেম। যদি আমি এখন আর্ন করতাম আমি হয়তো কিনে নিতাম, বাট যে সেভিংসটা আছে সেটা অন্য কেউ আমার জন্য করেছে। তো সেটা আমি একটা ফোন কিনে নষ্ট করে দিতে চাই না। তো তাই জন্যই আমি কিনছি না। আম তো তাই জন্য আমি ভিডিও বানানোও বন্ধ করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমি ভাবছিলাম যে আমার কাছে তো ভালো ফোন নেই। আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ। ইভেন আমি আগে যত ব্লগ লাস্ট ৩-৪ টে ব্লগ তো আমার চ্যানেলে অন্য কারোর ফোন থেকেই শুট করা। ওরা হয়তো আমায় কিছুই বলে না যে আমি কেন ওদের ফোন নিয়ে শুট করছি বা সারাক্ষণ আমি ওদের ফোন নিয়ে রেখে দিচ্ছি। কিন্তু আমার পার্সোনালি খারাপ লাগে যে সবসময় ওদের ফোনটা নিয়ে ব্লগ করছি নিজের মতন করে। ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট। সো দ্যাটস ওয়াই অলসো আমি ভিডিওটা বানানো বন্ধ করে দিয়েছিলাম যে আমার কাছে তো একটা ভালো ফোনই নেই। তো ভাবলাম যে দিস অল আর এক্সকিউজেস ব্রো। ইফ ইউ আর মেকিং গুড কনটেন্ট পিপল উইল ডেফিনিটলি ওয়াচ ইট। এটা ভেবে আমি ভিডিওটা বানানো শুরু করে দিলাম। আমি জানি না কটা ভিউ আসবে, কটা কি আসবে, বাট আই নিড টু টক টু ইউ গাইজ। আজকে এই মে মাসের গরমে ফ্যান বন্ধ করে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি জানি না কে কি বলবে বা
কেউ আমাকে প্রেজ করবে কিনা, বাট আমি আজ থেকে ৪-৫ বছর পর যখন এই ভিডিওটা দেখবো, যখন আমার কাছে সত্যিই একটা দামি মোবাইল থাকবে, বা এসি থাকবে আমার মাথার উপর ভিডিও শুট করার সময়, তখন আই উইল বি প্রাউড, লাইক আই ডিড নট গিভ আপ, দ্যাটস ওয়াই আই অ্যাম হিয়ার। এইভাবে আমি ভাববো বিষয়টা। তো এটাই ছিল আজকের ভিডিও, আর বেশি কিছু আমি বলবো না, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি আর আমার খুব গরম লাগছে। যদি আমার মতন কন্টিনিউয়াসলি নিজেকে ডাউট করে যাও, প্লিজ এটা করো না। আজকে তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকাটাই একটা উইনিং। কত মানুষ গিভ আপ করে দিচ্ছে, স্টিল ইউ আর দেয়ার। সো আই এম প্রাউড অফ ইউ অ্যান্ড ইউ শুড বি প্রাউড অফ ইউর সেলফ। তো এটাই জানি, একটু বেশি বকে ফেললাম, একটু বেশি জ্ঞান দিয়েও ফেললাম, বাট আমার মনে হলো এটা দরকার ছিল, আমার জন্য, আমার অডিয়েন্সের জন্য, সবার জন্য। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।